যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা বাস্তবায়নে সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে আজই আলোচনায় বসছে দুই দেশের প্রতিনিধি দল। ওয়াশিংটন ও তেহরানের পাশাপাশি এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে অংশ নিচ্ছে পাকিস্তান ও কাতার। তবে নিরাপত্তার স্বার্থে বৈঠকের সময়সূচি প্রকাশ করা হয়নি। এদিকে আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আরও জানাচ্ছেন রায়ান মুন্সি। যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে মূল চুক্তি স্বাক্ষরের আগে সুইজারল্যান্ডে কারিগরি পর্যায়ের আলোচনায় অংশ নিচ্ছেন দুই দেশের বিশেষজ্ঞ, কূটনীতিক এবং সামরিক কর্মকর্তারা। আগে এই দেশটিতে পৌঁছেছেন ইরানের একটি প্রতিনিধি দল, আর রোববার সকালে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। বৈঠকে মূলত রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং খসড়া চুক্তির প্রতিটি খুঁটিনাটি বিষয় পর্যালোচনা করা হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিশেষ করে চুক্তি কিভাবে বাস্তবায়ন হবে, কোন ধাপে কি পদক্ষেপ নেওয়া হবে এবং মাঠ পর্যায়ে তা কার্যকর করতে কি ধরনের সমন্বয় প্রয়োজন, এসব বিষয় নিয়েই হবে আলোচনা। তেহরান সতর্ক করে বলেছে, চুক্তির শর্ত দ্রুত বাস্তবায়ন না হলে পুরো সমঝোতাই ঝুঁকির মুখে পড়তে পারে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলার জেরে আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। এই ঘোষণার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। উত্তেজনা ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে লেবাননে হামলা বন্ধের নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দখলকৃত এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো নির্দেশ দেয়নি তেল আবিব। লেবানন সীমান্তের স্থিতিশীলতা আর হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল একই কূটনৈতিক সুতোয় বাঁধা এক জটিল বাস্তবতা। বিশ্ব অর্থনীতির প্রতিটি স্তরে যার প্রভাব এখন স্পষ্ট। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।